ঘুম ভেঙে ভোরবেলা বাড়ির সদর দরজা খুলতেই দেখা মিলল সাদা কাফন, পিস্তল, গুলি, ধূপকাঠি এবং হুমকির পোস্টার। কিভাবে গুলি করে খুন করা হবে তার কেবল ব্লুপ্রিন্ট নয়, থানের মধ্যে দেওয়া সম্পূর্ণ ছবি, যা দেখে রীতিমতন ঘুম উড়েছে নওদার গঙ্গাধারী এলাকার তৃণমূল পঞ্চায়েতের সদস্যের পরিবারের। সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম, সুনিতা। পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে ফেলে রাখা সাদা থান, ধূপকাঠি, গুলি, হুমকির পোস্টার সহ অন্তর্তুষ্টি ক্রিয়ার সামগ্রীর ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার সকালে এমন কাণ্ড দেখে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, নওদার মধুরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মনিরুল শেখ তার পুরনো বাড়ির সামনে সাদা থান, গোলাপ জল, হুমকি পোস্টার পড়ে থাকতে দেখেন। খবর জানাজানি হতেই ভিড় জমতে থাকে এলাকায়। খবর দেওয়া হয় নওদা থানায়। ঘটনাস্থল থেকে হুমকির পোস্টার, চিঠি, আগ্নেয়াস্ত্র, ছবি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। গোটা ঘটনার পেছনে কার হাত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। কাগজে লেখা ছিল ওয়ার্নিং বলে, ওয়ার্নিং, লাস্ট ওয়ার্নিং কি এরকম একটা লেখা ছিল। আর 315 কি একটা নম্বর দেওয়া ছিল, ওই মেশিন দিয়ে মারা হবে, এটা দিয়ে মারা হবে এবং মারার পর কিভাবে পিছনে পড়বে সেইভাবে সব ছবি দিয়ে দিয়েছে। পড়ার পর কিভাবে বেডে তুলবে, হসপিটাল নিয়ে যাবে, সমস্ত ছবিগুলো সব দিয়ে দিয়েছে। আর ওয়ার্নিং ছবি দেওয়া আছে, 2-3টে ওয়ার্নিং ছবি দেওয়া আছে। তারপরে ডেট, মৃত্যু হয়ে যাবে কিভাবে সেটাও ছবি দিয়েছে। মানে মারা হবে, এটাই হচ্ছে হুমকি এরকম। সাদা কাফন আর সঙ্গে সাদা কাফন, গোলাপ জল, যেগুলো মুসলিম সমাজে লাগে, ব্যবহার লাগে, সেগুলো সবই দেওয়া ছিল। মৃত্যুর পর যেগুলো লাগে। কত বড় আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্ক তো হওয়ারই কথা। যা এইসব খবর তো শুনিনি, টিভিতেও শুনিনি কোনোদিনও, যেটা আজকে দেখলাম নিজে। সিনেমায় দেখা যায়। আতঙ্ক অনুভব তো অবশ্যই হবে, হওয়াটা স্বাভাবিক। আমি চাইছি তদন্ত হোক এবং যারা যুক্ত তাদের কঠিন শাস্তি হোক। পুলিশকেও জানিয়েছি এটা তদন্ত হওয়া দরকার আছে। আমার পর হয়তো অন্য কাউকে টার্গেট করবে তারা। আমি এক পুকুরের পাশে সাইডে নিয়ে গেলাম, যদি কোনো কিছু থাকে, পাগল ছাগলের ব্যাপার। আমি খুলে দেখতে গিয়ে দেখছি আমার কালেজার জান টুকরা ছেলে, সামনে ছবি পেয়েছি। আমি দেখে আর ধরে রাখতে পারিনি ওখানটায়। আমি কাঁদতে কাঁদতে বাড়ি এসে আমি আমার 2 ছেলেকে ফোন করছি যে ওই কাফুন, আপনার লাল পতাকা, সাবান, শ্যাম্পু, বাতাসা, একটা আমাদের মুসলিম এতে যে ইন্তেকাল হয় সে লাশের যা লাগে সমস্ত সব কিছু ওখানে পেলাম। আমি ছেলের ছবি ছিল, আমার ছেলের ছবি উপরে রেখে দিয়েছে। আমার ছেলে কোনো আগ্নেয়াস্ত্র এসব? হ্যাঁ, ওখানে এমনি কোনো এই সে গুলিটা ছিল, একটা চিঠি ছিল ওর ভিতরে ভরা। এগুলা দেখে আমি কি লেখা ছিল, চিঠি খুলিনি, দেখে অমনি চলে এসে তখন আমার ছেলেকে ফোন করছি, বাপ কোথায় আছো, তাড়াতাড়ি বাড়িতে এসো। আমি বলতে পারিনি যে ওখানটায় কাফন ছিল আমার, তোমার মারার জন্য। ছেলেরা এসে দেখলো, আরও আত্মীয় স্বজন পাড়ার দেখলো। কতটা আতঙ্কে? আতঙ্ক হয়ে আছি তো, যেরকম আমার ঘটনা, আমার স্বামী রাজনীতি করেছে 15 বছর, আমি করেছি 5 বছর, তারপরে আমার ছেলেদেরকে দিয়েছি। কি আপনি কি আগে কোনো পঞ্চায়েতে? আমি পঞ্চমীতির মেম্বার ছিলাম, কংগ্রেস থেকে ছিলাম। কত সালে ওটা? তো 10-25 বছর হয়ে গেল।